তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি সারাদিন কত সময় বই পড়ি এবং আমার এই পড়ার মধ্যে কি কি থাকে বা আমি কীভাবে পড়াশোনা করি। তো বন্ধুরা, আমি তোমাদেরকে প্রথমেই বলে রাখি, আমার প্রত্যেক দিন অর্থাৎ একটা সপ্তাহে টোটাল 7 দিনের মধ্যে আমার একটা শিডিউল আছে, যেখানে যে শিডিউলের উপর বেস করে আমি পড়াশোনা করি। প্রত্যেক দিন প্রায় 4-5টা করে বই আমার পড়তে হয়, মানে 4-5টা সাবজেক্ট আমাকে কমপ্লিট করতে হয় বা করি আমি। তো এটা কিভাবে আমি পড়ি সেটাই তোমাদেরকে আজকে আমি শেয়ার করব। তো দেখো বন্ধুরা, সকালে পড়ানো ছিল, পড়িয়ে এসে খাওয়া দাওয়া করে এই জাস্ট পড়তে বসলাম। তো বন্ধুরা, আমি মানে আমার আজকে টোটাল 4টে সেশন আছে, যেখানে প্রত্যেকটা সেশনে এক একটা করে সাবজেক্ট থাকছে। প্রথম সেশনে আছে ম্যাথ, তারপরে হিস্ট্রি, তারপরে আমার সাধারণ জ্ঞান এবং তারপরে আছে অর্থনীতি। টোটাল 4টে সাবজেক্ট পড়ব। তো চলো প্রথম সেশন শুরু করা যাক ম্যাথ দিয়েই। তো বন্ধুরা, আমি সাধারণত সুবীর দাসের বইয়ের অঙ্কগুলো প্র্যাকটিস করে থাকি। আর এই বইটা মোটামুটি আমার 2-3 বার কমপ্লিট হয়ে গেছে। তো আমি যখনই অঙ্ক করি, যে চ্যাপ্টারে শুরু করি না কেন, আগেই আমি যে প্রবলেম সলভ করে দেওয়ার যে ম্যাথগুলো থাকে সেই অঙ্কগুলো আগে করি। তারপরে গিয়ে এর যে প্রবলেমগুলো অর্থাৎ যে অঙ্কগুলো করতে দেওয়া হয় লেসন, সেইটা আমি ধরি। তো সেই কারণে আমার একটা চ্যাপ্টার 2 বার করে কমপ্লিট হয়ে যায়। তো তোমরা কি করো জানিও। তো বন্ধুরা, ফার্স্ট সেশন অর্থাৎ অঙ্ক করা কমপ্লিট। এখন বাজে প্রায় 1:30। তো একটু বাদে স্নান করব, স্নান টান করে তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবারও বসবো পড়তে। কারণ টোটাল আমার আজকে 4টে সাবজেক্ট কমপ্লিট করতে হবে। তো এইভাবেই প্রত্যেক দিন চলে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, তো তাহলেই বুঝতে পারবে। আর আজকে ছিল, গতকাল আমাদের হাট আছে, তো বাবা মা কুদ্দি তুলছিল, ওনাদেরও তোলা হয়ে গেছে। এখন মা চান করছে, বাবাও চান করবে, তারপরে আমি চান করবো। চান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবারও পড়তে বসবো। তো রেগুলারই আমি মোটামুটি অঙ্ক করি, ঠিক আছে। টোটাল সাবজেক্টগুলো আমার ভাগ করা থাকে যে কোন দিন কোন কোন সাবজেক্ট পড়ব। তো যাই হোক, এইভাবে কন্টিনিউ করতে থাকতে হবে, কারণ পরীক্ষার সামনে সময় নষ্ট করা যাবে না। স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন কটা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে এসে পড়তে বসে তোমার সাথে কথা হচ্ছে আবার। তো তো বন্ধুরা, এখন বাজে 5টা আর আমি আমার পরবর্তী যে সেশন সেটা শুরু করেছি। তো এখন আমার প্রথম পড়া হবে ইতিহাস। ইতিহাসটা পুরো প্রথম দিক থেকে শুরু করেছি। আর আমি এই যে দেখতে পাচ্ছ পুলিশ সার্ভিস, এটা ক্র্যাকের, তো এই বইটাই আমি পড়ছি। তো চলো ইতিহাসটা পড়া যাক। অনেক দিন ইতিহাস সেইভাবে পড়া হয় না, আর যেহেতু পড়াটা সেইভাবে শুরু করেছি, সেই কারণে একদম প্রথম দিক থেকেই জিকেটা শুরু করব। তো চলো পড়া যাক। আর তোমরা কি করছো অবশ্যই জানাবে। আর আমরা এতক্ষণ ধরে জিকে পড়ছিলাম, তো মোটামুটি 2টো বই পড়া হয়ে গেছে আর খাওয়ার টাইম হয়ে গেছে, তো এখন খেতে যাব। তো চলো খাওয়া দাওয়া করে এসে তারপরে রাতে আবার যখন পড়তে বসবো তখন আবার তোমাদের সাথে কথা হবে। তো ভিডিওটা দেখতে থাকো। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া জাস্ট কমপ্লিট হলো, তো এখন আবার পড়তে বসলাম। তো দেখা যাক কতক্ষণ পড়তে পারি। তো কি বলো তো, দিনে মোটামুটি ছুটির দিনকে মোটামুটি 7-8 ঘন্টা মতো বই পড়া যায়, আমি যদি ঠিকঠাকভাবে পড়তে পড়তে বসি। যদি আমার কোনো কাজ না থাকে, যেমন আজকে কোনো কাজ ছিল না, সেই কারণে আজকে মোটামুটি সারাদিনই পড়তে বসেছিলাম। খাওয়ার পরে একটু ঘুমিয়েছিলাম, তো তারপরে মোটামুটি সন্ধ্যার পর থেকে এখন বাজে প্রায় 9:30। 6টার পর থেকে 9টা 9:30 বাজতে যায়, এতক্ষণ ধরে টানা বই পড়ছিলাম। তো তার মধ্যে একবারের জন্য একটু বাইরে গেছিলাম। তো যাই হোক, যদি কোনো কাজ না থাকে তাহলে মোটামুটি ভালোই সময় পাই। সত্যি কথা বলতে এখন সময়ের সাথে সাথে আমি নিজেকেও চেঞ্জ করে দিয়েছি। আগে মনে হতো যে সন্ধ্যাবেলা যাই, একটু হেঁটে আসি, আড্ডা মেরে আসি। তো এখন সেটা আর করা হয় না, কারণ দায়িত্ব বেড়েছে সেই কারণে। তো চলো বেশি কথা না বলে আমি আমার যে কাজটা করার সেটা করি। তো চলো পড়া যাক, কতক্ষণ দেখি পড়তে পারি। মোটামুটি 11টা পর্যন্ত তো পড়ার চেষ্টা করব, কারণ আবার সকাল সকাল শুয়ে পড়তে হবে, কারণ সকালে আবার 6টার সময় পড়ানো আছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো। তো এখন পড়ছি আমি অর্থনীতি। আর এই অর্থনীতি থেকে বর্তমানে প্রচুর পরিমাণে প্রশ্ন কিন্তু যে কোনো পরীক্ষায় আসে। তো সেই কারণে যারা ভাবছে যে অর্থনীতি সাবজেক্টটা পড়বে না, তাহলে কিন্তু অনেক রকম সমস্যার মধ্যে পড়বে। এখন মোটামুটি যে কোনো পরীক্ষায় 3-4টে কিন্তু কোশ্চেন কিন্তু অর্থনীতি থেকে থাকে। তো যদিও আগে হিস্ট্রি থেকে বেশি কোশ্চেন থাকতো, তবে এখন কিন্তু অর্থনীতি, তারপরে সায়েন্স গ্রুপ, এই সাবজেক্টগুলো কিন্তু ভালো কোশ্চেন কিন্তু আসে। তার সাথে জিওগ্রাফির কোশ্চেনও কিন্তু ভালোই আসে। তো সেই কারণে কোনো সাবজেক্টই কিন্তু বাদ দেওয়া যাবে না। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা। তো সেই কারণে আমি আর রাত জাগবো না, কারণ সকালবেলা আবার ঘুম থেকে উঠতে হবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি।
তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর মন দিয়ে পড়াশোনা করো।